জ্ঞান এবং আপনাদের বোধোদয় যত শক্তিশালী হবে আপনারা তত নিরাপত্তা লাভ করতে পারবেন। তালামিজি ইসলামিয়া কর্মীদের মধ্যে যোগ্যতার ক্ষেত্রে অনেক তারতম্য থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে আমরা বলতে পারি আমার জীবনে এমন হাজারো বক্তব্য আমি তালামিজের উদ্দেশ্যে দিয়েছি, একটা বক্তব্য কোনো নেতৃবৃন্দের, তালামি ইসলামের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন, প্রিন্সিপাল মাওলানা ফরিদউদ্দিন সাহেব বক্তব্য দিয়েছেন, এই আপনাদের মুরব্বীদের পক্ষ থেকে একটি বক্তব্য আপনারা পথভ্রষ্ট হন, আপনারা বিনষ্ট হন, আপনারা লক্ষ্যচ্যুত হন এমন কোনো বক্তব্য দেওয়া হয় না। এই সকল বক্তব্য আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণের ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যে যতটুকু গ্রহণ করতে পারবো, এই বক্তব্য যদি আমাকে না দিয়ে বড় সাহেবকে দিয়ে দেওয়ান, লাভ হবে না যদি আপনারা অনুসন্ধিৎসু না হন। আপনাদের বিবেককে জাগ্রত করে আপনাদের শেখার দরজা যদি না খুলেন, আপনাদের মনের দুয়ার যদি না খুলেন, তাহলে আপনাদের জন্য আমাদের উপস্থিতি কোনো কাজে আসবে না। আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে এটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই সমস্ত আলোচনা হচ্ছে আপনাদের জীবন মানকে উন্নত করার জন্য। আপনাদেরকে দিয়ে গুন্ডামি করানো, সন্ত্রাসী করানো, আপনাদেরকে দিয়ে প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করানো, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা, আপনাদের মাথা বিক্রি করে নেতৃত্ব দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সে পুরুষ হোক, সে যুবক হোক, সে বৃদ্ধ হোক, সে মহিলা হোক, সকলের একই আওয়াজ, একই পরিচয় আল্লাহর বান্দাবান্দি, সকলের একই পরিচয় আল্লাহর নবীর উম্মত। সুতরাং তার জীবনের জন্য যে নসিহতগুলো তার সামনে আসবে, যুগে যুগে নসিহত চলে আসতেছে। আল্লাহর নবীরা নসিহত করেছেন, সাহাবায়ে কেরামরা নসিহত করেছেন, বুজুর্গানে কেরামরা নসিহত করেছেন, হযরত মুসা ঈসা আলাইহিস সালাম নসিহত করেছেন, 6টা নসিহত করে গেছেন। একটি হচ্ছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতু, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, তুমি যেখানেই থাকো না কেন, যেখানে যে অবস্থায় তুমি থাকো তুমি আল্লাহকে ভয় করো। আমরাও বলি যে আল্লাহর বন্দেগী যেন তোমার রক্ষা হয়, আল্লাহর বন্দেগীর নিসবত যেন তোমার নষ্ট না হয়, সেদিকে তুমি সতর্ক থেকো। তিনি বলেছেন আল্লিম আইনাকাল বুকা। হযরত ঈসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, রুহুল্লাহ, তিনি বলতেছেন তোমার চক্ষুকে তুমি কাঁদা শিখাও, কাঁদতে শিখাও। কারণ মুমিন যখন আল্লাহর জন্য তার চুববে পানি আসবে, খৌফে এলাহিতে যখন সে কাঁদবে, তার এক কাতরা পানির দাম এত বেশি যে দুজকের সেই ভয়াবহ আগুনকে নিভিয়ে দিতে সক্ষম। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন মসজিদকে তোমার বাড়ি বানাও, অর্থাৎ তোমার অন্তরের সাথে মসজিদের সম্পর্ক সৃষ্টি করো। তিনি বলেছেন এভাবে 6টি নসিহত তিনি করেছেন। এগুলো আমাদের জন্য নসিহত, কিন্তু নসিহতে থেকে যাবে, আদর্শ স্লোগানেই থেকে যাবে, বাস্তবতায় আসবে না। তাহলে আমাদের এই ব্যর্থ নিষ্ফল কামনা করে কোনো লাভ হবে না। আমাদেরকে জাগতে হবে, অনুমান করতে হবে, অনুধাবন করতে হবে, ভাবনা সৃষ্টি করতে হবে। আমি ছাত্র হতে পারি, আমি বালক হতে পারি, আমি যুবক হতে পারি, আমার গন্তব্য তো একই থাকতে হবে, আমার লক্ষ্য এক থাকতে হবে, আমার দৃষ্টিভঙ্গি এক হতে হবে। শুধু আমি আমার শরীরকে সঁপে দিলাম, সেটি হবে ইসলাম। আমি তন সঁপে দিলাম, তনমন সফিগো, তন সপলাম, এটার নাম হবে ইসলাম। যখন আমি আমার মন সঁপে দিতে পারবো, তখন আমি মর্দে মুমিন হতে পারবো। তন সপার নাম হচ্ছে ইসলাম, মন সপার নাম হচ্ছে ঈমান। কথা বলেন, মন সপার নাম ঈমান। পরীক্ষাটা মনেরই হবে। সুতরাং একটি আদর্শ মন তৈরি করা হচ্ছে, মন তৈরি করার সবক দেওয়া হচ্ছে তালামিজ ইসলামিয়ার বৃহৎ কর্মসূচি। এই মন মানসিকতা যার সঠিক হয়ে যাবে, যার মনের উপরে, মনের মধ্যে তার মন তার উল্টা। আপনার মন চাইলো যে একটু ফেসবুক আমি দেখি, আপনি পরীক্ষা করবেন, তাৎক্ষণিকভাবে এটা বন্ধ রাখবেন যে আমি আর মনের সন্তুষ্টি চাই না, আমি আমার রবের সন্তুষ্টি চাই। এটা হচ্ছে জেহাদ। আপনার মন চাইতেছে একটু বিশ্রাম করি,
আজান হয়েছে, নামাজে যেতে হবে, আপনার মন জয়ী হবে না আল্লাহ জয়ী হবেন, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। তাই সর্বক্ষেত্রে মনকে যদি এভাবে বাধাগ্রস্ত করতে পারেন, এক সময় আসবে যখন মন এমন হয়ে যাবে আপনার মন যা চাইবে আপনার রবের সন্তুষ্টি তাই হবে। এটার নাম হচ্ছে দরজায়ে ওয়ালায়াত, এটা হচ্ছে কামালতি। যদি আপনি বাধা দিয়ে আপনার মনকে আপনি দুর্বল করতে পারেন, নফসে আম্মারাকে আপনি কাবু করতে পারেন, তাহলে একদিন আপনি গিয়ে হয়ে যাবেন আপনার মনের সাথে আল্লাহর তাআল্লুক সৃষ্টি হয়ে যাবে। আপনার মন যা বলবে তা আপনার রবের সন্তুষ্টি হবে, আপনার জবান যা বলবে আপনার রবের সন্তুষ্টি হয়ে যাবে।